হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছি বলুন তো? খুব একটা স্পেশাল বিয়ের দাওয়াতে যাচ্ছি। স্পেশাল কেন বললাম? কারণ আজকে আমার ইউনিভার্সিটির একটা ফ্রেন্ডের বিয়ে। 2016 সালের পরে 2025 এসে আজকে এত বছর পরে দেখা হচ্ছে। ফেসবুকে কানেকশন ছিল, কথা ছিল, বাট আমি দেশের বাইরে ছিলাম, তাই কখনো আর দেখা হয়নি ভার্সিটির পরে। তাই বিয়ের দাওয়াতটা আর মিস করতে চাচ্ছিলাম না। রেডি হয়ে বের হয়ে গেলাম। আরও একটা কারণ আছে, শুধু ওই না, আমার ভার্সিটির আরও অনেকগুলো ফ্রেন্ড আসছে, তাই সবার সাথে দেখা করার লোভটা সামলাতে পারলাম না। অনেক ব্যস্ততার মাধ্যমেও চলে গেলাম। এই যে আমরা রেডি হয়ে, আমি মনে হয় সবার আগেই চলে গিয়েছি এবং আমার মেয়ে খুবই এক্সাইটেড। সে এক্সাইটেড ছিল কারণ আমার ফ্রেন্ডের একটা মেয়ে আসবে, ওকে বলেছিলাম তার সাথে সে খেলতে পারবে। এবং সে খুবই স্যাড কারণ সে যে দেখলো এখনও আমার ফ্রেন্ড আর তার মেয়ে আসেনি, তাই আমি একটু দুষ্টুমি করছিলাম। এই যে আমার ফ্রেন্ড রক্তিম এবং ওর নিউলি ম্যারিড ওয়াইফ, ও আমাকে ভিডিও করার সময় পরিচয় করে দিচ্ছিল যে আমার ফ্রেন্ড। তারপরেই তো আমার মেয়ে যেহেতু বোর হচ্ছিল, ওকে নিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম ডেকোরেশন আর্ট। এখানে খাবারের পরে পান খাওয়ার যে ব্যবস্থাটা করে রেখেছে, খুবই সুন্দর ছিল ডেকোরেশনটা, খুবই ভালো লাগছিল। আর এই যে আমার ফাইনালি আমার ফ্রেন্ড চলে এসেছে এবং এই যে ওর মেয়ে, যার জন্য আমার মেয়ে এতক্ষণ ওয়েটে ছিল, ফার্স্ট টাইম দেখা, তাই দুজনে একটু লজ্জা পাচ্ছিল এবং আমার ফ্রেন্ড চেষ্টা করছিল ওদেরকে ফ্রেন্ড করে দেওয়ার জন্য। তারপর আমরা খাওয়া দাওয়াতে বসে গেলাম, কারণ আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছি, সবাই অলমোস্ট খাওয়া শেষের দিকে, তাই আমরাও বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে না হয় গল্প করব। খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখেন ওরা দুজনে ফ্রেন্ড হয়ে গেছে এবং এমনভাবে ঘুরছে, মনে হচ্ছে যে আমাদের থেকে ওরাই বেশি আগের থেকে ফ্রেন্ড হয়ে আছে। দুজনের হাতই যেন ছাড়ছে না। তারপর চলে গেলাম আবার রক্তিমের সাথে দেখা করতে এবং আমরা এখানে ছবি নিচ্ছিলাম। অ্যাজ ইউজুয়াল মনে হচ্ছিল যে ভার্সিটি লাইফে আবার চলে গেছি এবং আমাদের দেখা হলে এই গল্পটা কখনোই শেষ হয় না, মনে হয় যেন হাজারো দিনের কথা।